দখল নিয়েছে আন্দোলনকারীরা। পোড়ানো হয়েছে শেখ হাসিনার কার্যালয়। সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাড়িতেও ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ, একেবারে জেহাদিদের দখলে চলে গিয়েছে গোটা বাংলাদেশ। অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, বাসে ভাঙচুর করা হচ্ছে সরকারি যে সমস্ত সম্পত্তি, সেই সমস্ত সম্পত্তিগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। কার্যত জেহাদিদের দখলে চলে গিয়েছে গোটা বাংলাদেশ। এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি, বাংলাদেশের দখল নিয়েছে সেনাবাহিনীর তরফ থেকে সেখানকার সেনাপ্রধান জানাচ্ছিলাম শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে। তার পরবর্তী গন্তব্য, সেখানে অবস্থান, সবকিছু সম্পর্কে জানবো সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত, একটু জানাবেন শেখ হাসিনা কোথায় আছেন এখন ঠিক, এবং পরবর্তী গন্তব্য কোথায়? দেখুন রবিন, প্রথমেই বলে রাখি যে ভারতীয় সময় 5:36 নাগাদ কিন্তু তিনি গাজিয়াবাদের যে এয়ার বেস রয়েছে অর্থাৎ সেনাবাহিনী, সেখানে তিনি অবতরণ করেন এবং সেখান থেকে তাকে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা করে দেয় ভারতীয় সেনাবাহিনী তাদের বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে। ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনার ভারত ত্যাগের পরেই কিন্তু দুপুর থেকে যখন খবর আসে এবং সোশ্যাল মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনার পদত্যাগ, তারপরেই কিন্তু ঢাকার পাশাপাশি কলকাতাতেও কিন্তু একাধিক প্রতিক্রিয়া মিলেছে এবং নিউ মার্কেট, যেখানে বাংলাদেশের নাগরিকরা এবং পর্যটকরা যারা আসেন সেখানে তারা কিন্তু আনন্দ উল্লাস করেন, মিষ্টি বিতরণ করেন এই খুশির জন্য। তাদের প্রত্যেকেরই দাবি যে এতদিন বাংলাদেশে কিন্তু স্বাধীনভাবে কেউ মতবাদ কেউ প্রকাশ করতে পারতেন না, কেউ তার ব্যক্তিগত মতামত প্রকাশ করলেই তাদের উপরে আক্রমণ আসতো। এখন থেকে আর নতুন সরকার আসলে এই আক্রমণ তাদের উপরে আসবে না, এমনটাই জানিয়েছে। ইতিমধ্যে যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম শুরু থেকেই। আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে, আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করার ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দিই। তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না, তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। সব থেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না। হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার বা বিজয়ের একটি প্রাথমিক ধাপ। এর কিন্তু আরো অনেকগুলো ধাপ রয়েছে। এটির চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে প্রত্যেকটি স্টেপ অনেক চিন্তা করে ফেলতে হবে। আপনারা মনে রাখবেন, যারা আজকে পরাজিত হয়ে চলে গিয়েছে তারা কখনো একদিনের মধ্যে পুরো বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না। তাদের বিষ দাঁত দিয়ে তারা সর্বশেষ আরেকটি আমাদের যে ছবল সেটি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা সেটি আসলে হতে দিব না। আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার আপনাদের দায়িত্ব নিতে হবে। তাদেরকে যেন কেউ স্পর্শ না করতে পারে, এটি দিয়ে কোনো ইস্যু যেন তৈরি না করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে পুরো বাংলাদেশ এই যে সম্পদগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের সম্পদ, জনগণের ট্যাক্সের টাকায় গড়া এই সম্পদগুলো, এগুলো যেন আমরা বিনষ্ট না করি, কোথাও যেন জ্বালাও পোড়াও ভাঙচুর এই বিষয়গুলো আমরা না চালাই। কারণ দিন শেষে আবার আমাদের ট্যাক্সের টাকায় এগুলো আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখন কিন্তু ভালো অবস্থায় নেই, সেখানে এগুলো আবার গড়ে তুলতে আমাদের অনেক বড় একটি সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হবে। সেই জায়গায় আপনাদের প্রতি অনুরোধ, আমাদের এই কাজগুলো আমাদেরকে রিপ্রেজেন্ট করে। তাই কেউ কোন একটি কাজ করেছে, অপকর্ম করেছে, বাংলাদেশে পশুর মতো অনেক কাজ করেছে, ফ্যাসিজম করেছে, যা ইচ্ছা তাই করেছে, আমরাও সেটি করতে পারি না। যদি করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকে না, বরং আমরা দেখিয়ে দিব যে কিভাবে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করা যায়। আপনাদের কাছে আমাদের প্রাণের অনুরোধ, আমাদের এই সম্পদগুলো, রাষ্ট্রীয় সম্পদগুলো আপনারা রক্ষা করুন, ভাঙচুর জ্বালাও পোড়াও থেকে আপনারা দূরে থাকুন। আমাদের যারা মিডিয়া কর্মী ভাই বোন রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন। সর্বোপরি আমাদের ওই চূড়ান্ত বিজয়ের পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটি স্টেপ ইমোশন দিয়ে নয়, চিন্তা করে ফেলুন। আমরা জাতি ধর্ম নির্বিশেষে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এদেশে কোনো ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের অযাচিত আক্রমণ করবে না, হামলা করবে না।
কাজে এই অরাজকতার সুযোগ নিয়ে বা এই বিশৃঙ্খলার এবং এই বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে কেউ যেন সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে, সেজন্য আমরা বিশেষভাবে সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমাদের ইমাম সাহেবান যারা রয়েছেন, আলেম ওলামা যারা রয়েছেন, তাদের এই ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই জন্য আমরা দেশবাসীর প্রতি, আলেম সমাজের প্রতি বিশেষভাবে আহ্বান জানাবো যে সংখ্যালঘু এবং বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ অন্যান্যদের এবং রাষ্ট্রীয় সকল স্থাপনাগুলো যেন নিরাপদ থাকে, সেজন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। আর শুরুতেই আমাদের দর্শক শ্রোতা, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শকেরা, রাজনীতিতে আর ফিরছেন না শেখ হাসিনা, এমনই মন্তব্য করেছেন তার ছেলে সজীব অজিত জয়। দর্শক, এদিকে ফেসিবাদী ও দূষর সমর্থন সরকারকে কেউ সমর্থন করবেন না, যা জানিয়েছেন সেই আন্দোলনকারীরা। রাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে যাতে আর কখনো ফেসিবাদী, স্বৈরাচারী ও মাফিয়া আর একটি সরকার জন্ম না হয়, সেই ব্যবস্থা প্রতিষ্ঠানটি করতে চায়। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিকেও স্কিপ করা যাবে না। ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন সেই শেখ হাসিনা, যিনি কিনা বলেছেন বঙ্গবন্ধুর মেয়ে কখনো পালায় না। অবশেষে সেই কথাটি সত্যি হয়েছে। এদিকে বঙ্গবন্ধুর মেয়ে শুধু একাই না, তার সাথে তার বোন সহকারে পালিয়েছে। দর্শক, এদিকে দেশবাসী শান্তি থাকার আহ্বান জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সেনা প্রধানের সঙ্গে বৈঠকের পর তিনি এই আহ্বানটি জানান। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, সবাই একটু শেয়ার করে দিবেন, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক, গোটা দেশ, গোটা বিশ্ব মৃত্যুর মিছিল দেখেছে। প্রতিটি হত্যার বিচার হবে এই মাটিতে শেখ হাসিনার। দর্শক, তার অধীনে, তার কথায় কিন্তু বাংলাদেশে এই হত্যাগুলো হয়েছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে। দর্শক, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই সঙ্গে কি এইটাও কি আপনারা দাবি করবেন যে এই সময়টাই আপনাদের আন্দোলন চলাকালীন বেশ কিছু সরকারি রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর হয়েছে? আজকেও আমরা দেখেছি বেশ কিছু জায়গায় লুটপাট হয়েছে, বেশ কিছু সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় স্থাপনা, সেগুলো কি এই আন্দোলনে আপনারা সমর্থন করেন কিংবা সেগুলোর বিচারও কি আপনারা চান? আমরা বিপ্লবী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা শান্তিপূর্ণভাবে ঢাকায় রাজপথে অবস্থান করে, আমাদের সরকারের বা আমাদের জায়গা থেকে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করে এবং যে কোনো ধরনের উস্কানি, সাম্প্রদায়িক হামলা এবং লুটতরাজকে এই ছাত্র জনতাকে রুখে দেওয়ার আহ্বান আমরা জানাচ্ছি। আমাদের রাষ্ট্রীয় সম্পদকে আমাদেরই রক্ষা করতে হবে। এই দেশ এবং এই রাষ্ট্রীয় সম্পদ এখন সব কিছুর মালিক এই দেশের জনগণ। তো সকলের প্রতি আহ্বান থাকবে যাতে এই সুযোগে কেউ লুটপাটের সুযোগ না পায় এবং সেই জিনিসটাকে রুখে দিতে হবে এবং ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে ঢাকার রাজপথে অবস্থান করবে। তার মানে আপনারা বলছেন যে রাজপথে যে বিজয়ের জন্য আপনারা শাহবাগে যাওয়ার কথা বলেছিলেন, আজকে ঢাকায় আসতে বলেছিলেন মানুষকে সারা দেশ থেকে, এবং শাহবাগ শহীদ মিনার থেকে শাহবাগ আসার কথা ছিল, সেই জায়গাগুলো এখন পূরণ হয়েছে, কিন্তু রাজপথ ছেড়ে আপনারা এখনও যাচ্ছেন না, আপনারা রাজপথে থাকছেন। সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া পর্যন্ত আপনাদের প্রস্তাবিত, নাকি তারপরেও আমি বলবো যে আসলে প্রতিদিন তো আসলে সম্ভব না হয়তো, কিন্তু সরকারের এই বৈষম্য দূর হওয়া পর্যন্ত আপনারা নজরদারির মধ্যে রাখবেন সবকিছু, এরকম ঘোষণাও আপনারা দিতে চাচ্ছেন? অবশ্যই আমাদের যে কমিটমেন্ট, আমরা যে প্রতিশ্রুতি জনগণের কাছে করেছি যে আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই, সেক্ষেত্রে সংবিধান থেকে শুরু করে প্রশাসনিক কাঠামো এবং রাষ্ট্রীয় আরও যে নিপীড়নমূলক ব্যবস্থা রয়েছে যেটা ফ্যাসিবাদকে সমর্থন করেছে, নির্বাচন কমিশন বলি কি অন্যান্য সংস্থা, সেই সকল কিছুর পুনর্গঠন করতে হবে। তার আগ পর্যন্ত কিন্তু এবং সর্বশেষে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে হবে। তার আগ পর্যন্ত কিন্তু বিপ্লবী ছাত্র জনতাকে অবশ্যই এই সরকার বা এই কমিটমেন্টের প্রতি তাকে আস্থাশীল থাকতে হবে এবং নজরদারি রাখতে হবে। দেশবাসীকে শান্ত থেকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে প্রবেশের আগে তিনি এই আহ্বান জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের ছাত্র
জনতার বিজয় অর্জিত হয়েছে। এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা আছে হচ্ছে ধৈর্য ধরে শান্ত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা ক্ষমতা গ্রহণ করেছেন এবং তারা অবিলম্বে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ভবিষ্যৎ কর্মসূচি প্রদান করবেন, কি করা যাবে সেটা তারা ডিসাইড করবেন। শান্ত থাকা, ধৈর্য থাকা, প্রতিরোধ প্রতিহিংসার মধ্যে না যাওয়া, এবং এইটাই এখন প্রয়োজন। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার ঘটনা গুরুত্বের সাথে সম্প্রচারিত হয়েছে বিশ্ব গণমাধ্যমে। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ প্রতিটি সংবাদভিত্তিক চ্যানেলের বুলেটিনের বড় অংশ জুড়েই ছিল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের খবর। আওয়ামী লীগ সরকার শাসনামলের দুর্নীতি, হত্যা, গুম সহ বিরোধী দলের উপরে নিপীড়নের বিভিন্ন ঘটনাও তুলে ধরে এসব গণমাধ্যম। পদত্যাগের পর পালিয়েছেন শেখ হাসিনা, এমন শিরোনাম করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা। হাসিনার পতনে রাজপথে মানুষের উল্লাসের খবর তুলে ধরে বিবিসি, পাশাপাশি চলে সরাসরি সম্প্রচারও। শেখ হাসিনার ক্ষমতা ছাড়া এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সংবাদ গুরুত্বের সাথে তুলে ধরে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। পাশাপাশি গেল কয়েকদিন ধরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের হামলায় ছাত্র ও বেসামরিকদের নিহত হওয়া নিয়েও একাধিক স্টোরি প্রচার করা হয়। সরাসরি সম্প্রচারের পাশাপাশি চলে বিশ্লেষণও। সিএনএন, নিউ ইয়র্ক টাইমস সহ বিশ্বের গ্রহণযোগ্য সব গণমাধ্যমই গুরুত্বের সাথে প্রচার করে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা। একই চিত্র ভারতীয় গণমাধ্যমের ক্ষেত্রেও। শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার ঘটনা নিয়ে নিরীক্ষাধর্মী বিভিন্ন সংবাদও প্রচার করা হয়।